নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। কুমড়ো ফুলের বড়া তো আমরা খেয়েই থাকি। আজকে কুমড়ো ফুলটা আমি কচু, আলু আর টমেটো দিয়ে রান্না করব। কুমড়ো ফুলটা আমি ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি। টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে আলু আর কচুটাও কেটে ধুয়ে নিয়েছি। আজকে আর আমি কেটে দেখাচ্ছি না, আমি সব কিছু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। কাটা ধোয়া আমার সব কিছু হয়ে গেছে, এবারে রান্না করে নিলেই হয়ে যাবে। চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো আলু, কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুমড়ো ফুল। সব সবজিগুলো আমি একসঙ্গে দেব না, একের পর এক দিয়ে ভাজবো। কুমড়ো ফুল দিয়ে দিয়েছি, এবার কুমড়ো ফুলটা ভেজে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে কুমড়ো ফুল থেকে জল বেরিয়ে গেছে, এই জলটা শুকিয়ে নেব। কুমড়ো ফুলটা একদম নরম হয়ে গেছে, আর কুমড়ো ফুলটা ভাজা হয়ে গেছে। এবারে কচুগুলো দিয়ে দেব। কচু দিয়ে দিয়েছি। কুমড়ো ফুল, আলু আর কচুটা একসঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, নুনটা মিশিয়ে নেব। কচুটা আর ভাজবো না, দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি বাটা হলুদ দিয়েছি, হলুদটা মিশিয়ে নিচ্ছি। হলুদটা মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি। কালারের জন্য দেবো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, মশলাটাকে আবার কষে নিচ্ছি। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা,
আদা রসুন বাটাটা আমি সব শেষে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে কষে নেব। আদা রসুন বাটাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষে নিয়েছি মশলাটা। এবারে আমি দিয়ে দেবো টমেটো। মশলার সঙ্গে টমেটোটা কষে নেব। টমেটোটা নরম হয়ে এসেছে, একটু ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটোটা গলে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি 2-3 মিনিটের মতো। নেড়ে নিচ্ছি, টমেটোটা গলে গেছে। সব কিছু কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। জল দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে, দিয়ে দেবো। জলের পরিমাণটা বুঝে দিয়ে দিয়েছি জল। আলু আর কচুটা সেদ্ধ হলে হয়ে যাবে। কুমড়ো ফুল আর টমেটোটা তো সেদ্ধ হয়েই আছে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো আলু আর কচুটা সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। এই রান্নাটা বেশি ঝোল ঝোল করলে ভালো লাগবে না, এটা মাখা মাখাই বানাতে হবে। মাখা মাখা বানালে ভাত, রুটি, লুচির সাথে খেতে ভালো লাগবে। ঝোল করলে তেমন একটা ভালো লাগবে না। রান্না হয়ে গেছে, একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই দেখুন, একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।